ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিল বনাম মরক্কো মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুন রবিবার বাংলাদেশ সময় সকাল ৪টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে। প্রায় ৮২,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু এবং বিশ্বকাপের ফাইনাল এখানে অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ হলো এই লড়াইকে অনেকেই আগাম নকআউট ম্যাচের আবহ হিসেবে দেখছেন, কারণ গ্রুপ সিতে ব্রাজিল ও মরক্কোকে শীর্ষ দুই দাবিদার হিসেবে ধরা হয়। ম্যাচটিতে জয় পেলে গ্রুপের শীর্ষস্থান দখলের পথে বড় সুবিধা পাবে যে কোনো দল। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর থাকবে এই ম্যাচে, বিশেষ করে ব্রাজিলের তারকাবহুল আক্রমণ ভাব এবং মরক্কোর সুসংগঠিত রক্ষণভাগের দ্বৈরথ দেখার জন্য। কাগজে কলমে ব্রাজিলকে ফেভারিট ধরা হলেও মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অপটার সুপার কম্পিউটার বিশ্লেষণে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৮%, ড্রয়ের সম্ভাবনা ২৩% এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১৯% ধরা হয়েছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এবার নতুন উদ্যমে বিশ্বকাপ মিশন শুরু করেছে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, আলিসন, ক্যাসিমিরো এবং এনরিকদের নিয়ে গড়া দলটি আক্রমণ ভাগে অত্যন্ত ভয়ঙ্কর। প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে জয় এবং সাম্প্রতিক পারফরম্যান্স ব্রাজিলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা নেইমারকে ঘিরে। কাপ ইনজুরির কারণে তিনি উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গেছে, যা ব্রাজিলের সৃজনশীল আক্রমণে কিছুটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মরক্কো ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল ওঠার পর থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত দল। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াস, ইয়াসিন বুনুদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি রক্ষণে অত্যন্ত সংগঠিত এবং পাল্টা আক্রমণে ভয়ঙ্কর। তবে ম্যাচের আগে ডিফেন্ডার নুসাইর মাজউইয়ের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দলের মুখোমুখি ইতিহাস খুব বেশি সমৃদ্ধ না হলেও আকর্ষণীয়। বিশ্বকাপ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের দেখা হয়েছে মাত্র ২ বার। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ গোলে জয় পেয়েছিল। তবে সর্বশেষ ২০২৩ সালে প্রীতি ম্যাচে মরক্কো ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে। ফলে হেড টু হেড রেকর্ডে ব্রাজিল সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক স্মৃতি মরক্কোর পক্ষেই কথা বলছে। কৌশলগত দিক থেকে ব্রাজিল সম্ভবত বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলবে, আর মরক্কো অপেক্ষা করবে দ্রুত কাউন্টার অ্যাটাকের সুযোগের জন্য। ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমির লড়াই, ক্যাসিমিরোর মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং ব্রাহিম দিয়াজের সৃজনশীলতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিলের শক্তি তাদের তারকাবহুল আক্রমণ ভাগ ও অভিজ্ঞতা, আর দুর্বলতা রক্ষণে মাঝে মাঝে মনোযোগ হারানো। মরক্কোর শক্তি দলগত সংগঠন ও শৃঙ্খলা, তবে বড় ম্যাচে গোল করার ধারাবাহিকতা তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। সব মিলিয়ে ২০২৬-এর প্রথম রাউন্ডের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল বনাম মরক্কো। ফুটবল প্রেমীরা আশা করছেন রোমান্স, গতি, কৌশল এবং তারকাদের ঝলকে ভরা এক স্মরণীয় লড়াই। ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নযাত্রা দিয়ে শুরু করতে চাইবে, আর মরক্কো প্রমাণ করতে চাইবে যে তাদের সাম্প্রতিক সাফল্য কোনো দুর্ঘটনা নয়, বরং তারা এখন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। খেলাধুলার সকল আপডেট পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।